আসসালামু আলাইকুম গাইস। আমার রাজপ্রাসাদের মতো বাড়ি থাকতে আজ আমার ভাড়া বাড়ি চলে যেতে হচ্ছে শুধুমাত্র পারিপার্শ্বিক কারণে। এই যে দেখো আমার বাড়ি, মানে এখানকার পরিবেশ এতটাই খারাপ, এখানে আর বসবাস করার মতো ইচ্ছা নেই আর। খুব খারাপ, কেন খারাপ সেটাও আমি বলতেছি। বাড়ি ছেড়ে যেতে আসলে আমার আমার কষ্ট হচ্ছে না, কিন্তু আমার ছেলের খুব কষ্ট হচ্ছে, কারণ সে জাতি চাচ্ছে না। বাড়ি তো অনেক বড় বাড়ি, স্পেস অনেক বেশি, আর ভাড়া বাড়ি তো অনেক কম জায়গা, যার কারণেই মনে করো যে যেতে চাচ্ছে না। কিন্তু আমার অভ্যাস আছে, আমি মনে করো ছোটোবেলা থেকেই শহরে শহরে মানুষ হয়েছি, যেহেতু বাবা সরকারি কর্মকর্তা ছিল, যার কারণে আমি শহরে শহরে মানুষ হয়েছি, আমার অভ্যাস আছে। কিন্তু আমার ছেলের এখানে মনে করো ছোটোবেলা থেকে থাকিছে, যার কারণে ওর একটু কষ্ট হচ্ছে বেশি। তো কষ্টটা হলেই সাময়িকের জন্য, পরে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে পরিবেশের সাথে। কারণ এর আশেপাশের অবস্থা এতটাই খারাপ যেখানে আর বসবাস করার ইচ্ছাই নেই আমার। মানে এখানে মানুষের সাথে মিশলে দোষ, না মিশলেও দোষ, অহংকার হয়ে গেছে হয়ে গেছে। আমি সাধারণত কোনো মানুষের সাথে সেরকম একটা মিশি না, কারণ পছন্দ করি না। আমি নামাজ কালাম পড়ি, আমার এই মানুষের সমালোচনা, মানুষের পিছনে লাগিয়ে থাকা, গীবত করে, এগুলো আমি একদম টোটালি অপছন্দ করি, কারণ ওরকম পরিবেশে আমি কোনোদিনও বড় হইনি। যাই হোক, এখন যেতে হচ্ছে, তার কারণটা আমি তোমাদের দেখাচ্ছি। এই যে আমার বাড়ি, এই যে এটা ডাইনিং, আর এইখানে গোইল কোন জায়গায় দেখো। এই যে এখানে হচ্ছে আগে গোইল, এই গোইলে আগে গরু পুষতো, কিন্তু এখন ছাগল পোষে, যার কারণে সে ছাগলের গন্ধে আর ঘরের মধ্যে থাকা যাচ্ছে না। ওই শুনতে পাচ্ছ, আমার এই সবসময় দরজাটা দিয়ে থাকতে হয়। তা তোমরা জানো যে ছাগলের গন্ধ খুব, আর আমার হচ্ছে শ্বাসকষ্টের সমস্যা, তো আমি মনে করো যে ছাগলের গন্ধ টন্ধ এসব শক্তি পাই না, কারণ অভ্যাস নেই। ছোটোবেলা থেকেই আমরা মনে করো একটা ভালো পরিবেশে বড় হয়েছি, এরকম পরিবেশে থাকিনি। হাজব্যান্ড বাইরে থাকে, এদের পারিপার্শ্বিক চাপ বেশি আরও দিচ্ছে, কারণ কি বলার মতো কেউ নেই। আর ছাগলের গন্ধ, ছাগলের ঢালু দিয়ে থুইছে আমার এই পাশে সব জমা হয়ে থাকে, পরিষ্কার করে না, গন্ধ। খাতি গেলে ডাইনিং রুমে বসে বসে সে দরজা আটকায় খাতি হয়, সকালবেলা দরজাটা খুলবো, সব গন্ধ ঘরের ভিতরে চলে আসবে। মানে এইসব কারণেই মনে করে যে চলে যাচ্ছে। এগের বলা হয়েছিল কালকে, আপনাদের ভাইয়াও বলেছে বিদেশতে ফোন দিয়ে যে একটু পরিষ্কার কর, তা ওই পরিষ্কার করতে বলেছে, ওই করেছে, পরে আর না। পরে কালকে আমি বলছি, সম্পর্কে আমার দেওয়ার হয়, আমাদের নিজের দায় দাদি না, মানে রক্তের না, তারপরও বলছি যেরকম তোরা একটু গইলে পরিষ্কার কর, আমি তো থাকি, একটা মানবতার দিক দিয়েও তো মনে কর যে একটু রাখতে হয়, কারণ একদম ঘরের মধ্যেই তো তোরা গইলে করেছিস। তা বলতেছে আমাদের জায়গায় আমরা করেছি, আমরা পরিষ্কার করলে করবো, না করলে না করবো, আমাদের ইচ্ছা। আর উল্টা সব মারতে আসে, মানে এমন একটা পরিবেশ খারাপ। আর এদের যে ভাষা, সেই ভাষা মনে করা যে বস্তির লোকের যে ভাষা, তার থেকেও এদের ভাষা খুব খারাপ, এদের সাথে পারা যায় না। আমার মনে হয় কি, শত্রুর সাথে মোকাবেলা না করে কিছু কিছু শত্রুর কাছ থেকে দূরে চলে যাওয়াটাই আমার মনে হয় সব থেকে বেটার। কারণ আমার আর ভালো লাগছে না এরকম। তাই আমি ডিসাইড করেছিলাম কালকে, গতকালকে আমি যে বাসাও দেখে আসছি, যে এখানে আসলে পরিবেশ নেই আর বসবাস করার মতো। আর আমাদের বাসা শহর থেকে 10 টাকা, মানে আমাদের বাড়ি থেকে 10 টাকা শহরে বাসা, মানে একদম কাছেই, শহরের কাছেই, শহরই বলা যায়। তারপরে এই যে পরিস্থিতি, এই কারণেই প্রতিদিন গণ্ডগোলে তা কিছু বলা যাবে না, আবার সহ্য করে থাকতে পারি না। ওই যে সবসময় এই দরজাটা বন্ধ করে আমার থাকা লাগে, পিছনে যাব, দরজা খুলবো, সাথে সাথে গন্ধ সব ঘরের মধ্যে চলে আসবে, এই একটা অবস্থা।